শিব তোমার ভেতরেই রয়েছে, শুদ্ধ জ্ঞান। সত্যম শিবম সুন্দর, যা সত্য তাই শিব, তাই সুন্দর, তাই না? সত্যম শিবম সুন্দরম, যা সত্য তাই শিব, যা সুন্দর তাই শিব, তাই শিব। সেটা কোথায়? বাইরে কোথাও? আমার মধ্যে। কিন্তু সবাই বলে শিব ত্রিশূলাতে এই বাকছাল পড়া, চন্দ্রমা শোয়া দিচ্ছে। আমরা তো ওই অবয়ব দেখেই বড় কিন্তু ব্যাপারটা কি? এটা হচ্ছে শঙ্কর, নট শিব। আচ্ছা, শঙ্কর আর শিব আলাদা? তাহলে আপনার যুক্তি অনুসারে একটা আমার প্রশ্ন যুক্তি করি। না, আমি যে কথাটা বলছি সেটা কতটা বাস্তব নিজেরাই বিচার করে থাকি। হুম, আমি যে কথাটা বলছি সেটা কতটা সায়েন্টিফিক লজিক্যালি, সেটা বিচার তোমাদের করতে হবে, তোমাদের মতো ইয়ং জেনারেশনকে করতে হবে, যারা পড়াশোনা করে তাদের করতে হবে। আচ্ছা, এখন শ্রাবণ মাস, চারিদিকে শুধু শিব আর শিব, হর হর মহাদেব। তাই আমরা সারাদিন শিবের কথা ভাবছি, সবসময় ভাবি, শ্রাবণ মাসে আরো বেশি করে ভাবি। তবে কখনো ভেবে দেখেছেন শিব আর শঙ্কর কি আলাদা? সত্যি কি আলাদা? ভগবান শিবকে আমরা যেভাবে কল্পনা করি, তিনি কি সত্যি সেরকম নাকি অন্যরকম? সবটাই জানবো আমরা এই পডকাস্টে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। এবং আজকের আমাদের বিশেষ অতিথি স্বামী শিবানন্দ মহারাজ। অসংখ্য ধন্যবাদ মহারাজ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। জয় মা, জয় শ্রীরামকৃষ্ণ। আমার প্রথম প্রশ্ন এবং আজকের আলোচনায় আমার আরাধ্যকে নিয়ে, আমার ইষ্টদেবকে নিয়ে, শিবকে নিয়ে। ভগবান শিব, আমরা তাকে যেভাবে কল্পনা করি এবং বর্তমানে আমরা সবাই জানি ভগবান শিব মানে শ্রাবণ মাসের কথা খুব মনে পড়ে। শ্রাবণ মাসে নাকি উনি নিজেই চলে আসেন। তো এই শ্রাবণ মাস আর ভগবান শিব কিভাবে বর্ণনা করবেন? আগে জানতে হবে শিব কি, আচ্ছা, শিবকে জানতে হবে। শিব কি, শিব কথাটা করতে গেল, শিব কথাটা কোথা থেকে এলো? একটা হচ্ছে শিব কথা হচ্ছে মাটি, মাটি। মাটি। তাই মাটি থেকে উৎপত্তি বলে তাকে শিব বলা হয়। হুম, আরেকদিকে শিব বলা হয় অল টোটাল নলেজ, জ্ঞান। ইউনিভার্সে যত নলেজ আছে অল টোটাল নলেজ ইকুয়াল টু শিব। হুম, তো জ্ঞানের তো শেষ নেই, আছে কি? না, হ্যাঁ, জ্ঞানের কোনো শেষ নেই। শেষ নেই, অনন্ত, তাই না? হুম, নির্গুণ, যার বিচার করা যায় না। হুম, নির্গুণ মানে যার গুণের ব্যাখ্যা করা সম্ভব নয়। সমস্ত জ্ঞান, হুম। অল নলেজ ইকুয়াল টু শিব। এই শিব কোথায় বাস করে? আমরা কল্পনা করি কৈলাসে বাস করে। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কি ভুলে যাচ্ছেন বলুন তো? সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে দেয়। হুম, আমি একটা কথা বলি, পাশবদ্ধ হয়ে শিব ধরাতে সেজেছেন জীব। হুম, আবার এই পাশ মুক্ত হলেই হুম, আবার শিবত্বে পরিণত হয়ে যাবে। হুম। সমস্ত জীবের মধ্যে চেতনা আছে, কিন্তু চৈতন্য কতজনের মধ্যে আছে? এই চৈতন্যই হচ্ছে শিব। হুম, এই চৈতন্যকে জাগ্রত করতে হবে। তাই শিবকে তুমি জানবে, যত জানতে চাইবে তত জানতে হবে, অনন্ত। এবার তার শ্রাবণ মাস বললে, হুম, হুম, শ্রাবণ ভাদ্র বলে কেন, আমরা একটা বিশেষ মাস হিসেবে ধরে নিই। জগৎগুরু, আদি জগৎগুরু শঙ্করাচার্য, ইনি এই শিবকে, উনি 16 বছর বয়সের মধ্যে উনি সমস্ত পণ্ডিত কুলের যে ধ্যান ধারণা ছিল সমস্তকে নস্যাৎ করে উনি বেদান্ত মতকে প্রতিষ্ঠা করেন এবং 32 বছরের মধ্যে উনি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠাতা। হুম। এবং ইনি যে প্রথম যে এই যে ভগবান শিবকে, শিবলিঙ্গকে যে মানে আবিষ্কার করলেন বাই নেচার, কেউ প্রতিষ্ঠা করেনি, বাই নেচার, এই শ্রাবণ মাসকে ধরা হয়। আচ্ছা, ঠিক আছে, হুম, আদিগুরু শঙ্করাচার্য। এবার তারপরে আজ থেকে 1248 বছর হুম, উনি এই শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠাতা, আদিগুরু শঙ্করাচার্য। আদিগুরু শঙ্করাচার্য। এই একটু আগে আমাকে একটা প্রশ্ন করেছিল হঠাৎ করে, মহারাজ আপনি কি এই আঙুলে এসব কিসব পড়ে রেখেছেন, আপনি এগুলো বিশ্বাস করেন না বলছিলেন। হুম,
এই টোটাল যে এনার্জি আমাদের যে পৃথিবীর বুকে আসছে, অল টোটাল এনার্জি কোত্থেকে আসছে না? সান, সূর্য থেকে। সূর্য থেকে। সূর্য দেবতা। হুম, সূর্যের কটা কালার? 7টা। হুম, ভিভিও। তো এই যে কালারটা পৃথিবীর বুকে আসছে, এর মধ্যে কি আছে? অ্যাটমিক পাওয়ার। সূর্য থেকে টোটাল অ্যাটমিক পাওয়ারটা পৃথিবীর বুকে আসছে। হুম, দেখো আমি একটু অন্য সাইডে চলে গেলাম শিব থেকে। হুম, শিবকে পাবে, খুঁজে পাবে। তাহলে হুম, হুম, অ্যাটমিক পাওয়ারটা আসছে। তাহলে সূর্য কি? সূর্য হচ্ছে আদিত্য, ভাস্কর, সূর্যের অনেক নাম। হুম, দীননাথ, তাই না? হুম, এই সূর্য হচ্ছে টোটাল সোর্স অফ অ্যাটমিক অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার। অল টোটাল। কেন ম্যাগনেটিক পাওয়ার না থেকে গ্রহগুলোকে আকর্ষণ করে রেখেছে। হুম, তো সূর্য তার কেন্দ্রে টেনে রেখেছে। পৃথিবী আমি তার মধ্যে একটা। হুম, এবার এই যে এনার্জি, এই অ্যাটমিক পাওয়ারটা যদি পৃথিবীর বুকে আসে 100%, তাহলে পৃথিবীতে কিছু থাকবে? কোনো সৃষ্টি থাকবে? না। কোনো কিছুই থাকবে না। হুম, মাইনাস 0 পয়েন্ট সামথিং হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটমিক রিঅ্যাকশন হয়েছিল হুম, 45, হুম, তাতে এখনো বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। হুম, ঠিক আছে? তাহলে এই অ্যাটমিক পাওয়ার থাকলে তাহলে এখানে কোনো সৃষ্টি কিছু থাকবে? এই আমরা বসে কথা বলতে পারতাম না, আমরা থাকতাম। হুম, তাহলে এই পাওয়ারটা কে নিচ্ছে? কেউ তো নিচ্ছে। এই পাওয়ারটা নিচ্ছে উদ্ভিদ। হুম, উদ্ভিদ এই পাওয়ারটাকে 80% অ্যাবজর্ব করছে। হুম, ঠিক আছে? এই জন্যই গাছ যত কেটে ফেলছে তত এই পাওয়ার বেড়ে যাচ্ছে। হুম, তাই না? উত্তর বেড়ে যাচ্ছে। বিভিন্ন মানে আমাদের সমাজে অসুখ-বিসুখ বেড়ে যাচ্ছে। বিভিন্ন রকম মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। তার মানে কি উদ্ভিদ 80% অ্যাবজর্ব করছে। ঠিক আছে? তাহলে আরো রইল কত? 20%। 20%। এও মারাত্মক। হুম, এই 10% দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অ্যাবজর্ব করে নিচ্ছে। অ্যাবসর্ব করছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। যেমন সোমনাথ হুম, জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন, কাশী বিশ্বনাথ। মল্লিকার্জুন, হুম, মহাকালেশ্বর, ঠিক আছে? ওমকারেশ্বর, হুম, কেদারনাথ, ঠিক আছে? তারপরে কেদারনাথের পরে চলে যাও ভীমেশ্বর, হুম, বিশ্বনাথ, হুম, হ্যাঁ? ত্রম্বকেশ্বর, বদ্রীনাথ, তাই না? নাগেশ্বর, রামেশ্বর, ঘৃষ্ণেশ্বর। হুম, এছাড়াও আরো ২ জন জ্যোতির্লিঙ্গ হলো পরবর্তীকালে, যেটা হচ্ছে তারকেশ্বর আর পশুপতিনাথ পশুপতিনাথ। নেপালে। ঠিক আছে? কার আবিষ্কারক? কে আবিষ্কারক? শঙ্করাচার্য। আদি আদি শঙ্করাচার্য। গুরু শঙ্করাচার্য। আর তার আগে গুরু ছিল না? গুরু হুম, ছিল। কিন্তু শঙ্করাচার্যকে আদি গুরু বলা হচ্ছে। হুম, ঠিক আছে? বেদান্ত মতকে উনি প্রতিষ্ঠা করেন। তাহলে এই যে 10% কে নিচ্ছে তাহলে বললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ। 80% উদ্ভিদ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিচ্ছে। হুম, আর 10% কে নিচ্ছে? এই জায়গাটা পয়েন্টটা মনে রাখবে। আমি কিন্তু পরে বলব। হুম, আর 10% কে নিচ্ছে? না এই পাথর তো তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো পাথর। হুম, পাথরটা হয়েছে কোত্থেকে? জল, সমুদ্র থেকে মাটি, মাটি প্রকৃতি থেকে থেকে। হুম? প্রকৃতি থেকে। প্রকৃতি পার্শ্ব যাবে, সমুদ্র সে পার্শ্ব যাবে, পাহাড় পর্বত, তাই না? হুম, পাথরের সৃষ্টি হয়েছে। তাহলে সেই মিনারেল গুলো রয়েছে তোর হুম, মধ্যে। কি? আছে। আমাদের কটা মিনারেল আছে? এই প্রকৃতিতে জানতে হবে 24টা। হুম, এই ডাক্তারি শাস্ত্রে ওরা বলতে পারে। হুম, কটা আছে? 24টা। 24। ভগবান কৃষ্ণের কটা বন্ধু ছিল? 24 জন। 24 জন। এই 24টা মিনারেল। আমাদের বডি কত কি তৈরি হয়েছে? এই 24টা মিনারেল দিয়ে তৈরি হয়েছে। হুম, তাহলে 10% কে নিচ্ছে? 10% হচ্ছে নিচ্ছে এই রত্ন, 10% নিচ্ছে দ্বাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আর বাকি 80% 80% নিচ্ছে হচ্ছে উদ্ভিদরা। হয়ে যাচ্ছে। হুম, এবারে আমরা আমরা কি বলছি? আমাদের মধ্যে তো অ্যাটমিক পাওয়ার আছে। হুম, হুম? আত্মা কি? সোল কি? কাইন্ড অফ অ্যাটমিক পাওয়ার। হুম, সোল কি? কাইন্ড অফ অ্যাটমিক পাওয়ার। অ্যাটমিক পাওয়ার। অ্যাটমিক পাওয়ার কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যার মধ্যে থাকে সেটা নিউক্লিয়াস সিস্টেম বলা হয়। ঠিক আছে? এবার আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে যাচ্ছি। হুম, সোমনাথ ওখানে পিউরিটি রয়েছে, হুম, পাওয়ার 10%। হুম,
একদম পিওরিটি। হুম, এবার তখন গেছি ওখানে গেছি যখন, তখন আমার পাওয়ারটা কি হচ্ছে, ডিসলভ হয়ে যাচ্ছে নেগেটিভ। ওই পাওয়ারটা আমার ভেতরে ইম্পোজ হচ্ছে, যাকে পজিটিভ পাওয়ার ইম্পোজ হচ্ছে। তখন আমার মনটা একটা আলাদা হয়ে যাচ্ছে, একটা শান্ত হয়ে যাচ্ছে, একটা যেন আলাদা পবিত্রতার মধ্যে চলে যাচ্ছে, যেন একটা আলাদা জগতে চলে এলো মনে হচ্ছে। মনে একটা আনন্দ ভাব চলে আসছে। তার মানে কি, ও পজিটিভ ক্রিয়াটা করছে, আমারটা নেগেটিভ হয়ে গেছে, নিউট্রাল পজিশনে চলে গেছে আমারটা। হুম, এ পজিটিভ ক্রিয়া করছে। হুম, এবার যখন আমি ওখান থেকে বেরিয়ে আসছি, মানুষের সাথে মানুষের গায়ে ঘাসাঘাসি হচ্ছে তাতে এই পাওয়ারটা আবার চলতে বেরোতে আবার আমার পাওয়ারটা নিউট্রাল পজিটিভ চলে, বোঝা গেল? হুম, তাহলে শিব, বোঝা গেল? শিব, হুম, শিব তোমার ভেতরেই রয়েছে, শুদ্ধ জ্ঞান। সত্যম শিবম সুন্দরম, যা সুন্দরম। সত্য তাই শিব, হুম, তাই সুন্দর, তাই না? হুম, সত্যম শিবম সুন্দরম। সুন্দরম, যা সত্য তাই তাই শিব, শিব, যা সুন্দর তাই শিব। তাই শিব। সেটা কোথায়? বাইরে কোথাও? আমার মধ্যে। ইয়েস। সো হম, হম তার থেকে গেল হম সো, হংস। হুম, সবার মধ্যে আছে স, হম। কি বললাম? সোহম। স, হম। উল্টে দিলাম, হংস। ভগবানের সপ্তম অবতার হচ্ছে হংস, বুঝে গেল? হুম, তাহলে শিব, বুঝে গেল একদম। না? বোঝা যায়নি। বুঝেছি। কিন্তু সবাই বলে শিব ত্রিশূলাতে এই বাকছাল পরা চন্দ্রমা শোভা আমরা দিচ্ছে। তো ওই অবয়ব দেখেই বড় কিন্তু ব্যাপারটা হয়েছি। কি, এটা হচ্ছে শঙ্কর, নট শিব। আচ্ছা, শঙ্কর আর শিব আলাদা? শঙ্কর আর শিব, আলাদা। শঙ্কর হচ্ছে আদি মানব, হুম, তার লীলা শিব অংশে, সবই তো শিব অংশে। হুম, আমি একটা আগে বললাম না, পাশবদ্ধ হয়ে শিব ধরাতে এসেছেন জীব, আর এই পাশ মুক্ত হয়ে গেলে শিবই জীবত্বে পরিণত হয়ে যাবে। হুম। তাহলে আপনার যুক্তি অনুসারে একটা আমার প্রশ্ন যুক্তি করি। না, আমি যে কথাটা বলছি সেটা কতটা বাস্তব নিজেরাই বিচার করে দেখো। হুম, আমি যেটা বলবো সেটাই সত্যি হবে এমন তো কোনো কথা না। একদমই। আমি যে কথাটা বলছি সেটা কতটা সায়েন্টিফিক লজিক্যালি, হুম, সেটা বিচার তোমাদের করতে হবে, তোমাদের মতো ইয়ং জেনারেশনকে করতে হবে, যারা পড়াশোনা করে তাদের করতে হবে। হুম, সবাই আমরা প্রকৃতিকে দেখছি, হুম, সবাই দেখছি, স্যার আইজ্যাক নিউটনও দেখছেন, তাই না? আমরা দেখছি গাছে ফল হচ্ছে, ফল পড়ছে, কিন্তু আইজ্যাক নিউটন দেখছেন কেন পড়বে, কেন উপরে যাবে না, হুম, তাই না? তিনি আবিষ্কার করলেন প্রকৃতির গ্র্যাভিটি, হুম, অ্যাকশন রিয়াকশন করলেন, কি নয় হুম, আবিষ্কার করলেন কি? তুমি তো, আমরা তো সবাই দেখছি, তা আমরা পারলাম না কেন? ওনার মধ্যে কোশ্চেন হলো, তাই সবাই যখন দেখছে এটা হচ্ছে দর্শন। হুম, যখন তার মধ্যে কোশ্চেন তৈরি হয়েছে, তাত্ত্বিকতার মধ্যে আসছে, কেন 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 কোশ্চেন, তাত্ত্বিকতার মধ্যে ঢুকছেন, তখন তিনি দার্শনিক। যখন তাত্ত্বিকতার মধ্যে ভাবের মধ্যে চলে যাচ্ছে, আবেগে চলে যাচ্ছে, তখন সঙ্গীতজ্ঞ, রাইটার, লেখক, সাহিত্যিক। হুম, আর যখন এই তাত্ত্বিকতাটাই যখন পরীক্ষা নিরীক্ষা লব্ধভাবে যখন প্রমাণ সিদ্ধ হিসেবে যখন প্রমাণ করছে, তখন সে বিজ্ঞানী। হুম, কি বলো? তাহলে কি বোঝা গেল? কোন ভাবনা থেকে আসছে? দর্শন ভাবনা থেকে আসছে। হুম, সবাই তো প্রকৃতিকেই খুঁজছে, সবাই প্রকৃতিকেই খুঁজছে, প্রকৃতির বাইরে কেউ নেই। আর দর্শন ভাবনা থেকেই তাত্ত্বিকতা, দার্শনিক, দার্শনিক থেকে সাহিত্যিক, কবি, সঙ্গীতজ্ঞ, আর যখন প্রযুক্তিগতায় নিয়ে যাচ্ছে তখন সে বিজ্ঞানী। তাহলে আধ্যাত্মিকতা কি? না, আধ্যাত্মিকতা হচ্ছে জ্ঞান এবং প্রকৃতির সংমিশ্রণ, আর বিজ্ঞান হচ্ছে দিকমাত্র। কি বললাম? হুম, কি বললাম? আধ্যাত্মিকতা জ্ঞান এবং প্রকৃতির সংমিশ্রণ, আর হুম, বিজ্ঞান দিকমাত্র, তাই তো নাকি? হুম, আধ্যাত্মিকতা অনন্ত অনন্ত, যত তুমি প্রকৃতিকে জানতে পারো, যত জানতে চাইবে তত প্রকৃতিকে জানতে হবে।
সেই জন্য একটা কথায় আছে, সকল জ্ঞানে অতীত যে মা, হুম। তাই তো কালো আমার শ্যামা, জ্ঞান রূপে শিব চরণ তলে, লুটিয়ে পড়ে রয় আমার নেই আধারে ভয়। সকল জ্ঞানের অতীত যে মা, তাই তো কালো আমার শ্যামা। ইতিহাস সর্বদাই অন্ধকারে আছে। কি বললাম? জ্ঞান রূপে শিব চরণ তলে। হুম। সবার ভেতরে সুপ্ত অবস্থায় জ্ঞান রয়েছে, সেটাকে আমরা চরণতলে যে রেখে যত দিয়েছি। যত মানে জানার তাকে ইচ্ছে। জাগাতে পারবে, উদ্ভাসিত করতে পারবে হুম। এবং প্রকৃতিকে জানতে চাইবে, সে তত জানতে পারবে। ঠিক আছে। ঠিক কি না? হুম। তাহলে শিব কি বোঝা গেল? শিব আর শঙ্কর আলাদা। শঙ্কর লীলা করেছেন, হুম। শিব হচ্ছে অনন্ত জ্ঞান, নলেজ। তাহলে আমরা তাকে নীলকণ্ঠ কেন বলি? এই যে একটা প্রশ্ন আমি একটু করি, নীলকণ্ঠ বলি এমন একজন ব্যক্তিত্বকে আমরা ভাবি যে কণ্ঠে এবার বলিনি, হুম, ভগবান কি জানতে হবে। ভগবান কি? হুম, ভগবান হচ্ছে, ভয় হচ্ছে ভূমি মাটি, হুম। গয় হচ্ছে গগন আকাশ। কি বললাম? ভূমি, মাটি, গগন, আকাশ। ভয় হচ্ছে ভয় হচ্ছে ভূমি, ভূমি, গয় হচ্ছে গগন গগন। মানে আকাশ, হুম, তাই তো? হুম, ভগ। হুম। বয় হচ্ছে বায়ু, বায়ু। আয় হচ্ছে আগুন, মানে পঞ্চতত্ত্বকে নিয়ে ভগবান। আর নয় হচ্ছে নির্জল, যার মধ্যে যার হুম, পৃথিবীর মতো মাটির মতো সহ্য ক্ষমতা। হুম। এই মাটিতে আমরা কত থাকি, মাটি কিছু করে? না। মাঝে মাঝে ভূমিকম্প করে, হুম, করে কি না? হুম, তা এই মাটির মধ্যে যার যার ভেতরে সেই সহ্য ক্ষমতা আছে, হুম, ঠিক আছে? গগনের মতো আকাশের মতো যার দিগন্ত প্রেম, অনন্ত প্রেম যার, হুম। বায়ুর মতো তার কাজের গতি, কেউ তাকে আটকাতে পারে না। আর আগুনের মতো যার দীপ্ত তেজ, হুম, আর জলের মতো যিনি শান্ত, হুম। তিনি তো ভগবান। কি বললাম? তিনি বিষ কেন? তিনি সবকিছুকেই হরণ করছেন। কিন্তু এবার তিনি তোমাদের এবারে প্রচার এইগুলো আমাদের, যেমন শিবপুরাণ বা এতে আছে, হুম, হুম। যে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সমুদ্র মন্থনের সময়। হচ্ছিল, রাজার বলির নেতৃত্বে অসুররা, হুম, হুম, আর ইন্দ্রের নেতৃত্বে দেবতারা, হুম, ঠিক আছে? আর সেই মন্দর ক্ষীরসাগরের মন্দর পর্বতকে হুম, হুম, মন্থন করা হচ্ছে। এই মন্থনে প্রথমে গরল উঠেছিল, বিষ উঠেছিল। সেই গরল তো কেন উঠেছিল? হুম, তুমি যদি সমুদ্র মন্থন, সংসারে যদি সবার ভালো চাও, হুম, এই সংসারটাই সমুদ্র। তোমার নামে অপবাদ আসবে, বিরহ বেদনা, এগুলো তোমার জীবনে প্রথম আসবে, এবং এগুলোকে অনেকে সহ্য করতে পারে, অনেকে পারে না। হুম, আর সহ্য করার জন্য দরকার কাকে? দরকার না শিবকে দরকার। শিবই তো বিষ নিতে পারে। হুম, সেটাই হচ্ছে গুরু, সচ্চিৎ আনন্দ স্বরূপ যিনি, তিনি তো শিব। তার কাছে যে, তার সান্নিধ্য যদি নিই, তার কাছে যাই, তিনি সমস্ত আমার ভেতরের যে জ্বালা যন্ত্রণা কষ্ট, সেগুলোকে লাঘব করে দিতে পারে। পারে কি না? অবশ্যই পারেন। তারপরে কি উঠবে? তোমার এই সংসার মন্থন, সংসারে যদি সবার ভালো করতে হয়, জগতের ভালো করতে হয়, তার আগে এইগুলো আসবে হুম, বিষের মতো। এই জ্বালাকে তোমার নিবারণ করবেন একমাত্র গুরু। হুম, আর গুরু তোমাকে রাস্তা দেখাবে। তখন তোমার জীবনে ওই কল্পতরুর মতো, হ্যাঁ, অসুস্থির মতো ঘোড়া, কামধেনুর মতো গাই, হ্যাঁ, পদ্ম, সুদর্শনের মতো চক্র, নবরত্ন, হুম, হ্যাঁ, তারপরে আহ, মা লক্ষ্মী, হুম, ঐশ্বর্য, হ্যাঁ, কুবেরের মতো তোমার সম্পদ, এবং লাস্টে হচ্ছে কি ধন্বন্তরী সেই হুম, অমৃত। হুম, এই অমৃত কি? এই অমৃত কি? জগতের সবার ভালোবাসার অমৃত সুধায় সেই তো অমরত্ব লাভ করে, যেমন বিদ্যাসাগর মশাই, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, শেক্সপিয়ার থেকে আরম্ভ করে সবাই।
এনারা তো অমরত্ব লাভ করেছে, অমৃত সুধা পান করেছেন। জগৎ সংসারে সকলের ভালোবাসার অমৃত সুধা পান করে তারাই তো, আর তাদের জীবনে তো বিষ এসছিল, হুম, প্রথমেই তো বিষ এসছে, তারপরে এইগুলো এসছে। তাই নীলকণ্ঠ শিব, শিবই তো সব, সেই দিনই তো গুরু। সেই জন্য একটা কথা আছে, শঙ্করাচার্য বলছেন, মাতা ক্রোধ পিতা ত্রাত, পিতা ক্রোধ শিবত্রাত, শিব ক্রোধ গুরুত্রাত, গুরু ক্রোধ ন কর্ষন্তি। মাতা ক্ষুদ্র হলেন পিতা রক্ষা করেন, হুম, পিতা ক্রুদ্ধ হলে শিব তাকে রক্ষা করতে হবে, হুম, শিব ক্রুদ্ধ হলে গুরু তাকে রক্ষা করতে হবে। কিন্তু গুরু যদি কারোর প্রতি ক্ষুণ্ণ হন, জগতে এমন কোনো শক্তি নেই যে তাকে রক্ষা করতে পারে। তাই বলা হচ্ছে গুরুর ব্রহ্মা, গুরু গুরু বিষ্ণু, বিষ্ণু, গুরুদেব গুরুর দেব মহেশ্বর, গুরু মহেশ্বর। সাক্ষাৎ পরম ব্রহ্ম। তো তার উপর কি আছে? তিনি তো সচ্চিৎ আনন্দ স্বরূপ। তিনি তো নীলকণ্ঠ, তিনি তো সমস্ত কিছুকে হরণ করেন, তিনি তো শিব। কিন্তু তিনি এটার মাধ্যমে আমাদের কি বার্তা দিতে চেয়েছেন জগৎকে, যে না তিনি সেই বিষ উগরে দিলেন, না ভিতরে গ্রহণ করলেন, কণ্ঠে ধারণ করলেন। কে? ওই যে একটু আগে বললাম গুরু। হুম, এই জগতের সমস্ত বিষ, এই জ্বলা যন্ত্রণাকে তিনি যে গ্রহণ করেই বসে আছেন না? অবশ্যই। তা শিবকে, অল টোটাল নলেজ ইকুয়াল টু শিব, জ্ঞান। জ্ঞান। তুই আজকে একটুখানি, তুমি একটা কাজ করো, তুমি জগতে ভালো করতে যাও কিছু, দেখো একটু কাজ করে দেখো, দেখবে তোমাকে বলবো কত রকম, কত মানুষের কত রকম কথা বলবো, বলবে কি না? অবশ্যই বলবো। সেগুলো কি ভালো ভালো বলবে? না, কটু কথাই বেশি শুনতে হবে। সেই কটু কথার পরে যদি তুমি কাজ করে যাও, হুম, তখন দেখবে কত মানুষ তোমার পাশে আসছে, আসছে না? তাহলে তোমার সেই কল্প তো মানে সমুদ্র মন্থনের মতো সব উঠবে কি না, তোমার জীবনে আসবে কি না? হুম, তোমার জীবনে তখন আর কোনো কিছু অভাব থাকবে? নীলকণ্ঠ শিব। আমরা বলি যখন বিষ উঠেছিল তখন শিবকে স্মরণ করুন, আর শিব এসে সেই বিষকে গ্রহণ করলেন। আবার দেখো এখানে একটা মজার বিষয় আছে, এই যে শিব বিষ গ্রহণ করলেন, হুম, বিষ জ্বালায় শিব ছটফট করছে, হুম, তাই না? তখন মা কি করলেন? মা মাতৃরূপে এসে শিবকে শিশু রূপে কোলে তুলে নিয়ে স্তনপান করাচ্ছেন। হুম, ভালো করে চিন্তা করুন। তার মানে কি এই জগৎ সংসার কি শেখাচ্ছে? যে মাতৃদুগ্ধের উপরে কোনো হুম। দুধ হয় না। শিশুর একমাত্র প্রিভেনশন হচ্ছে মাতৃদুগ্ধ। ঠিক কি না? সবকিছু তো সায়েন্স। তোমরা অন্যভাবে বুঝাচ্ছ, অনেক সাধুরা একরকম বুঝাচ্ছে, আমি একরকম বুঝাই। হুম, কারণ আমি বুঝি সত্যটা। সেই জন্য বেদব্যাস যখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, আজ থেকে আনুমানিক 10 থেকে 11,000 বছর আগে উনি চতুর্বেদ রচনা করেছিলেন, 18টা পুরাণ রচনা করেছিলেন, মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন, এবং সর্বশ্রেষ্ঠ উনি রচনা করলেন শ্রীমদ্ ভাগবত। হুম, ইনি এত কিছু রচনা করলেন, কিন্তু এনার রচনা লেখার আগে তিনি প্রথম লিখছেন খুব সুন্দর একটি কথা, একটি শ্লোক লিখছেন, হুম, সত্য রূপম পরম ব্রহ্ম সত্যং হি পরম তপ, সত্য মূল আক্রিয়া সর্ব সত্যং হি পরতম। সত্যই হচ্ছে ভগবান পরম ব্রহ্ম, সত্যই হচ্ছে তপস্যা। জগতের যত বড় বড় শ্রেষ্ঠত্ব কাজ হচ্ছে তার মূলেই হচ্ছে সত্য। হুম। সত্য ছাড়া জগতে কোনো কিছু ভালো হতে পারি না। ঠিক। তাহলে ভগবান বোঝা গেল কি? হুম, শিব বোঝা গেল। আর শিব সম্বন্ধে বোঝার কোনো ব্যাপার আছে? শিবই তো স্বয়ংভূ। জ্ঞানের তো কোনো কেউ মা বাবা আছে কেউ? না। জ্ঞানের উৎপত্তি আছে, তাই তো তিনি স্বয়ং। সকলের ভেতরে তিনি জ্ঞানের অধীশ্বর হয়ে বসে আছে। তো সেই সতী বললাম আমার স্বামী শিবের সাথে ঘর করবেন, চলে গেলেন। দক্ষ রাজা যজ্ঞ করবেন, সমস্ত জামাইদের নিমন্ত্রণ করেছে, ব্রহ্মা বিষ্ণু থেকে আরম্ভ করে সবাই, কিন্তু শিবকে বললো না। হুম, মা সতী বললো আমার বাপের বাড়িতে এত হচ্ছে, নিজের স্বামীকে সময়
স্ত্রীর অপমান এটা, হুম, যে আমার বাবা আমার স্বামীকে বললো না। তো বললো আমি যাব এটা প্রতিবাদ করতে, কেন বললো না? সেটাও তো তার জামাই। হুম, এই যে গেল শিবের গণসত্য, তারপরে যজ্ঞকুণ্ডে তিনি দেহ ত্যাগ করলেন, শিবনিন্দা সহ্য করতে না পেরে। এই সমস্ত কিছুর মধ্যে বাস্তবতা রয়েছে, হুম, বাস্তবতা রয়েছে। একটা স্ত্রীর কাছে স্বামী হচ্ছে পরম দেবতা বা পরমেশ্বর, কিন্তু বর্তমানে স্বামীরা পরম দেবতা হয় না। হ্যাঁ, আম, বিয়ের আগে একরকম থাকে, বিয়ে কিছুদিন যাওয়ার পরে স্বামী তখন বন্ধুও থাকে না, হুম, তখন হয়ে যায় একটা বাজে কোনো পুরুষ। কি বললাম, ম্যাক্সিমাম স্ত্রীর কাছে হয়ে যায়। আবার সংসারও করে, কিন্তু কখনো স্বামী তো পরমেশ্বর, হুম, তাই স্বামীকেও পরমেশ্বরের মতো হতে হয়। তার হুম, ব্যবহার, তার মাধুর্য, তার চাল চলন, হুম, কর্তব্য, তাকেও হতে হয়। এই নয় যে আমি হব না ও হবে, তা হতে পারে না। হুম, এটা একটা ঘটনা। স্বামীর আদেশকে মান্যতা দেওয়া একটা ব্যাপার, সতী এটা দিতে দিল না, প্রতিবাদী বলতে হলো, তার পরিণতি হলো। আর দক্ষ রাজা যে শিবনিন্দা করেছিল, শিবনিন্দা কি, এবং দক্ষ রাজার পরবর্তীকালে শিবে প্রাণ ফিরিয়ে দিয়েছিল, কিন্তু মুখটা ছাগো মুখ করে দিয়েছিল। হ্যাঁ, তার আমি এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, তাই না? হুম, সবসময় তো অতভাবে বলা যায় না। শুনতে গেলে আমি পরে আরো বলবো। তো এখানে হচ্ছে গুরু নিন্দা। গুরু হচ্ছে শিব, একটু আগে আমি প্রথমে হুম, পড়েছিলাম। গুরুর ব্রহ্মা, গুরুই বিষ্ণু, হুম, গুরুদেব মহেশ্বর। গুরুই শিব, সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ তিনি। তাই গুরু নিন্দা শোনা, গুরু নিন্দা করে যে, তার মুখ দেখো ছাগল মতো। হ্যাঁ, ছাগলের যেমন যে কোনো গাছ খেলে দেখবে সেই গাছ আর হবে না। ছাগল যে বাড়িতে থাকে সে বাড়িতে কোনো উন্নতি হয় না। হুম। ঠিক আছে? আমাদের সময় বলতো ছাগলের দড়ি কখনো ডিঙা মেয়ে না। তাহলে ৭ জন্মের সুকৃতি নষ্ট হয়ে যাবে। ছাগল পুষলে, ছাগলের দড়ি ডিঙালে। ডিঙালে। আচ্ছা। ছাগল যে বাড়িতে থাকে সে বাড়িতে কোনো ডেভেলপ হয় না। হুম, হ্যাঁ। তা ঘটনা হচ্ছে যে মানে এতটাই মানে অশুভ শক্তি, হুম, নেগেটিভিটি তার মধ্যে বিশেষ। যার ফলে এই দক্ষ রাজার মুখটা ছাগল মুখ করে দিয়েছে। তাই গুরু নিন্দা করা, গুরু নিন্দা শোনা হুম, ওই ছাগল সমান। কি বললাম? তা সেই ব্যক্তির সঙ্গ করতে নেই। সেই ব্যক্তির হুম, মুখ দেখাও পাপ। যে গুরু নিন্দা করে বা গুরু নিন্দা শোনে। হুম, কি বোঝা গেল? এইটা। এগুলো গল্প আছে। এই যেমন সমুদ্র মন্থনে বললাম। এই যে যখন বিষ গ্রহণ করলেন, তখন যখন বিষ জ্বালায় ছটফট করছেন, হুম, মা সন্তান সুলভ হিসেবে তাকে স্তনপান করে। তার মানে কি আমাদের শিশুদের এই মাতৃদুগ্ধের এটা যা বোঝানো হলো। হুম, তখন কি হয়েছে? বেদ আমাদের যদি ওই সংস্কৃত শ্লোক করে পড়ানো হতো তাহলে তো কেউ বুঝতো না। হুম, সেই জন্য তো পুরাণ থেকে উপনিষদ তৈরি হয়েছে। ছোট, ছোট গল্প তৈরি হয়েছে। মানুষকে বুঝিয়ে রাখে, বোঝার জন্য। মানুষ যাতে বুঝতে পারে। তার জীবনটা যাতে সুন্দর করে চলতে পারে। হুম। সেই জন্যই তো এগুলো। ভগবান শঙ্কর সামান্য বেলপাতাতেই তুষ্ট। কেন? হ্যাঁ, ক্যা বেলপাতায় কেন? ব্যাপারটা হচ্ছে দেখো একটা জিনিস, মা তুই ভালো করে হুম, বুঝে দেখো। হুম, আমি ১ম কি বলছি অল টোটাল নলেজ ইকুয়াল টু হুম। শিব। শিব। বলেছি কি না? হুম, জ্ঞানী ব্যক্তিরা শব্দতে আ সবকিছুতেই পূর্ণতা লাভ করে। হুম, আমাদের দুঃখের কারণ কি? হুম, আমরা কেন দুঃখ পাই? আমরা পাপ করলে বলি, "এই তুই পাপ করছিস, তুই খারাপ কাজ করছিস, তুই পাপ করছিস।" বলি কি না? হুম, তার মানে ওই ও ও ও কর্মটা খারাপ করছে। কে কর্ম খারাপ হচ্ছে? ওর মন কর্ম খারাপ করছে। হুম, মন করাচ্ছে। মন কার সাথে করছে? না বুদ্ধিটাকে লোপ করাচ্ছে। তাই না? তাহলে কর্ম খারাপ করছে ও নিজে। পাপ করছে। তাহলে পুণ্যটা তো ওই করছে। ওর কর্মের জন্যই তো পুণ্য হচ্ছে। কারোর জন্যই তো পুণ্য লাভ করছে না।
হুম। তাহলে সুখটাও তাহলে ওর জন্য, নিজের জন্য। কারোর জন্য সুখী নয়, নিজের জন্য নিজে সুখী হবে। আবার নিজের জন্য নিজেই দুঃখী, কারোর জন্য কেউ দুঃখ পায় না। কি বললাম? কারোর জন্য কেউ দুঃখ না, পায় না। আমি আমার জন্য দুঃখ পাচ্ছি। হুম, আমি বলতে পারি ওই তোর জন্য আমি দুঃখ পেলাম, না, নট। আমি আমার জন্য দুঃখ পেলাম। দুঃখ কেন পাচ্ছি? আমার প্রয়োজন কি আছে? আমার প্রয়োজন যতটুকু সে তো ভ্যানওয়ালা রিস্কওয়ালা সবার মিটে যায়। হুম, কিন্তু আমার দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে আমার অনন্ত ইচ্ছা। হুম, আমার অনন্ত ইচ্ছা, এক্সপেকটেশন হুম, হাই। যার যত হাই তার তত কি রাগ, তত তার জীবনের কষ্ট। ঠিক না? রাগের কারণ কি? এক্সপেকটেশন না। হুম। যার জীবনে যত বেশি এক্সপেকটেশন হাই তার তত রাগ বেশি, যার যত কম তত তার রাগও কম, যার একদমই নেই তার কি সে সদা আনন্দময়। তো শিব হচ্ছে জ্ঞান। জ্ঞানে দেখবি, আমি একটা ছোট্ট যদি উদাহরণ দিই, একটা গাছে, ফলের গাছে যদি একটা ডালে প্রচুর ফল হয়, ডালটা কোথায় যাবে? কিভাবে থাকবে? ওপরে উঠে নিচের যাবে? দিকে ঝুঁকে যাবে। কেন যাবে? কেন? ওই ভার ফলের নিতে ভারে। পারবে না। তো যার মধ্যে জ্ঞান সঞ্চারিত হয়ে যাবে, হুম, যিনি জ্ঞানী হুম, তিনি তো সর্বদাই বিনয়ী। হুম, কি ঠিক কিনা? হুম। তারা রাগ, আহ, মানে তার মধ্যে লোভ এসব থাকবে কিছু? কিচ্ছু তো থাকবে না। শিব তো অল টোটাল নলেজ, জ্ঞান, জ্ঞানের অধীশ্বর তিনি। তিনি তো নটরাজ, তিনি তো পশুপতি, তিনি তো মানে কি বলবো আয়ুর্বেদের তিনি তো বৈদ্যনাথ, তিনি তো সব। হুম, তিনি কোন দিকটা নেই? কি একদমই অলরাউন্ডার, তাই। ঠিক কিনা? একদমই তাই। তো তার কাছে এইসব তুচ্ছ তো, এই বাহ্যিক জগৎ তার কাছে তুচ্ছ। সে জানে এটা 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 কি ক্ষণিকের, এটা স্থায়ী নয়। বলা হয় যা কেউ গ্রহণ করে না তা শিব গ্রহণ তো করে। শিবই সেটা তো, কাটা ফল হোক বা অসুর হোক বা দেবতা হোক সবাই উনার তো কাছে জ্ঞানী যাচ্ছে। মানুষের কি হয়েছে? গগনের মতো তার হচ্ছে কি, আকাশের মতো তার অনন্ত প্রেম, অনন্ত প্রেম। প্রেম। তা তিনি সবকে গ্রহণ করবেন না? সবাইকে গোয়ার গোবিন্দ হোক, এ হোক, যা কেউ এ করে না, ভগবান শিবের কাছে সব। হ্যাঁ, অসুররা যখন অনেক তপস্যা তার করতেন। মানেটা কি? হুম, জ্ঞানী মানুষের কাছে সবাই সমান, তার আচ্ছা। কাছে কোনো ভাগ থাকে না। কিন্তু তুই যে অন্যান্য কোনো, ভগবানরা তো করেছেন ভাগ। ভগবানরা করেনি, ভগবান দেবতারা করেছে, দেবতারা করেছেন। ভগবানরা করেনি। আচ্ছা, দেবতারা করেছেন। ভগবান কোথায়? ভগবান তো আমি বললাম, হুম, আমি উদাহরণ দিলাম কিনা, যে যিনি, দেবতারা তো করেছেন। হ্যাঁ দেবতারা করেছে, দেবতার মধ্যে তো কামনা বাসনা লোভ সবই আছে, হুম, তাই না? আছে। তার মধ্যে জ্ঞানটা তাদের মধ্যে সীমিত, হুম, তারা পূর্ণ জ্ঞানী নয়। কি ঠিক হুম। কিনা? তুই কি পূর্ণ জ্ঞানী? তা তোর রাগ আছে। হ্যাঁ, অবশ্যই। তার মানে তুই পূর্ণ, আর যদি তুই পূর্ণ জ্ঞানী হয় তোর রাগই হবে না। তুই আমাকে রাগাস, চেষ্টা করি রাগাতে। হ্যাঁ, তোরা গিয়ে আশ্রমে গিয়ে রাগাতে চেষ্টা করিস, আমাকে পারবি না। হুম, কেন? আমি জানি তোরা যেটাই যাই বলিস না তার আমি আসল তত্ত্বটা জানি। ওই আমার হুম। রাগ নেই। কি? তা যিনি জ্ঞানী তিনি তার কোনো, রাগ নেই, অহং নেই, কিচ্ছু নেই। তিনি তো নির্বিকার, সদা আনন্দময়, সদা আনন্দময়। সবাই তার কাছে, একটা ছোট পোকা থেকে সবাই তার। সবাইকে ঠাঁই দিয়েছেন তিনি। সে তো তুইও দিতে পারবি, শিব তো তুইও হতে পারবি। তো ওই নারী অবয়ব আছি বলে তাই নারীর মতো অ্যাক্টিভিটিস করছিস। ওই ছেলেটা পুরুষ অবয়ব আছে বলে তাই পুরুষের মধ্যে অ্যাক্টিভিটিস করছে। ও হ্যালোজেনের মধ্যে আছে, ও হ্যালোজেন ফরম্যাটে আছে তাই ও ওইভাবে আলো দিচ্ছে। ও টুনি ফরম্যাটে আছে তো ও টুনির মতো আলো দিচ্ছে। হুম, ও এসি ফরম্যাটে আছে তো এসির মতো হাওয়া দিচ্ছে। অল আর ইকুয়াল, সেম। কি? তুই যেদিক দিয়ে আমাকে ঘোরাতে চাইছ না একই জায়গায় আসবো। হুম, তাহলে শিব বুঝতে পারলি শিব কি? হুম। জ্ঞান। অল টোটাল নলেজ ইকুয়াল টু শিব।
শিব বলে ত্রিশূল হাতে হতে নেই। কিন্তু এখানে একটা হুম। গল্প আছে খুব সুন্দর, যদি শুনতে চাই বলতে পারি। হ্যাঁ, বলুন। বলো। এই প্রকৃতি একদিন চিন্তা করলো, তার মধ্যে কাম আসক্ত হলো। হুম। প্রকৃতি বললো আমাকে সৃষ্টিকে আমি মারতে হবে। হুম। তো সৃষ্টির জন্য উনি কি করলেন, পুরুষ তো লাগবে, তাই উনি ললাট থেকে দিব্য জ্যোতি ইয়ে করলো, হুম। কোথায় না মাটিতে। হুম। এক পুরুষের জন্ম হলো। বলে, কে তুমি? বলছে, আমার পরিচয় কি, কাজ কি আমার? হুম। বলছে, আমি হচ্ছে এই প্রকৃতি, আমি তোমায় সৃষ্টি করেছি, তুমি একজন হুম। পুরুষ, তোমার কাজ হচ্ছে আমার সঙ্গে মিলিত হয়ে সৃষ্টির প্রবাহ তুমি খেলবে আমার সাথে। অসম্ভব, আমি আমাকে যদি সৃষ্টি করে থাকি, আপনি মা, আর মায়ের সঙ্গে কোনোদিন মিলিত হওয়া যায় না। আপনার কথা আমি রাখতে পারছি, তাহলে পুরুষ তুমি ওইখানে তুমি থেকে যাও। ঠিক আছে, আবার কয়েকশো বছর হয়ে গেছে, আবার মায়ের মধ্যে কামারসূত্র হলো, সৃষ্টি প্রবাহে মারতে চাইল। আবার তিনি কি করলেন, ললাট এবং বুক দুটো থেকে তিনি দিব্য জ্যোতি দিয়ে একটা পুরুষ সৃষ্টি হলো। হুম। আমি কে, কি আমার পরিচয়, কি কাজ আমার? আমি বিশ্ব প্রকৃতি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি পুরুষ, তুমি আমার সাথে মিলিত হবে সৃষ্টির প্রবাহের জন্য। অসম্ভব, তুমি যদি সৃষ্টি করে থাকো, তুমি তো মা, মায়ের সঙ্গে আমি মিলিত হতে পারি না। বলে, আগে যে পুরুষের যা দশা হয়েছে তোমারও তাই হবে, তাই হোক, হুম। কিন্তু আমি মানতে পারবো না, যাও ওখানে থাক। ঠিক আছে, আবার কয়েকশো বছর, আবার হুম। এবার মা কি করলেন, সমস্ত শরীরে দিব্য জ্যোতি দিয়ে এক পুরুষ তৈরি করলো। হুম। কে আমি, হুম। কি আমার পরিচয়, কি আমার কাজ? বলছে, তুমি হচ্ছ এক পুরুষ, তোমাকে আমি সৃষ্টি হয়েছে, আমি প্রকৃতি। হুম। প্রকৃতি হুম। তোমায় সৃষ্টি করেছি, সৃষ্টি প্রবাহের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার সাথে মিলিত হবে এবং আমি সৃষ্টি প্রবাহে। বলে, এ তো অসম্ভব, তুমি আমার সৃষ্টি করেছো, তুমি তো তোমার সাথে কি করে মিলিত? হুম। বলে, যদি না হও তাহলে ওই দুইটি পুরুষের মতো হবে, আগেও দুই পুরুষ আছে। হুম। বলে, তুমি যদি প্রকৃতি হও তাহলে তোমার প্রকৃতির রূপ দেখাও। হুম। মা তখন দশ মহাবিদ্যা বিরাজ করলেন, শিব মানে তখন ওই পুরুষ, ওই দশ মহাবিদ্যা দেখেই হুম। বুঝে বলে যে মহাশক্তি। হুম। তবে যে আমি তোমার কথায় যদি সাই দিই তাহলে আমার নাম কি হবে? বলে, হুম। তুমি হচ্ছে শিব, তুমি মাটি থেকে উৎপত্তি হয়েছে বলে তাই তোমার নাম হবে শিব। হুম। ব্যাঘ্র চর্ম পরিবৃত হবে, এই নাও ত্রিশূল, হুম। এই ত্রিশূল তোমার সর্ব গুণের অধীশ্বরী হবে তুমি, শততম রজগুণে, তম রজ এবং শতগুণের অধীশ্বর, হুম। জ্ঞানের প্রতীক হচ্ছে ত্রিশূল। ঠিক আছে, আর তোমার ললাটে চন্দ্রিমা শোভাবর্ধন করবে। ঠিক আছে, অসুখী নাক তোমার কণ্ঠে থাকবে। ঠিক আছে, আর কি হবে, তোমার সঙ্গে আমি শিবানী রূপে মিলিত হব, মা শিবানী রূপে মিলিত হলেন। মিলিত হব, এবং সৃষ্টি প্রবচন। আর বললেন যে আগের যে দু পুরুষ তাদের আবার জীবিত করলেন, হুম। তাকে করলো ব্রহ্মা আর বিষ্ণু। হুম। মায়ের তিনটে রূপ ওখান থেকে বেরোলো, লক্ষ্মী লক্ষ্মী, আর সরস্বতী। সরস্বতী। বাহ! হলো কি না? তারা সেই একই জায়গায় ঘুরে ফিরে সে একই তো সেই প্রকৃতি আসে। মানে কি? প্রকৃতি থেকেই সব সৃষ্টি। আমি একটু আগে কি বললাম, সবাই প্রকৃতিকে জানতে চাইছে, তাই কি না? পুরো পডকাস্ট দেখা হয়ে গেলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না।